মায়া একজন প্রফেশনাল লাশ বহনকারী। আগুনের কুণ্ডলি পার হয়ে সে পিঠ থেকে লাশটি নামালো। দড়ি খুলে মাথা থেকে কালো কাপড় সরাতেই পরিবারের লোকজন বডি শনাক্ত করল। কফিনে লাশ রাখার পর পারিশ্রমিক নিয়ে মায়া যখন চলে যাচ্ছিল, তখনই দরজায় দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধকে দেখে সে থমকে দাঁড়ালো। দাঁড়ান, এই কফিনে যে শুয়ে আছে সে আপনার ভাতিজা না? মায়া চিৎকার করে উঠল। বৃদ্ধ অবাক হয়ে বলল, হ্যাঁ, তো তাতে আপনার কি? মায়ার রাগে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আপনি আমার সর্বনাশ করে দিলেন। সে ঝটপট লাশের গায়ের চাদর সরাতেই দেখল ভেতরে টকটকে লাল পোশাক। মায়ার কলিজা শুকিয়ে গেল। মায়ার বাবা মৃত্যুর আগে বলে গিয়েছিল, কখনো লাল কাপড় পরা লাশ পিঠে নিবি না। যদি ভুল করেও নাও, তবে যান বাঁচাতে বাবার কবর খুঁড়ে লাশ বের করে ঘরের দরজায় রাখতে হবে। ঘটনাটা শুরু হয়েছিল গতকাল এক বৃদ্ধ এসে মায়াকে অনুরোধ করে তার ভাতিজার লাশ বয়ে আনতে। ৮ জন লোক মিলেও সেই লাশ সরাতে পারছিল না। মায়া যখন শুনল লাশটি লাল কাপড় পরা, সে সরাসরি না করে দিয়েছিল। লাখ টাকার অফার থাকলেও সে রাজি হয়নি। কিন্তু মায়ার মা জরিপা আর ছোট ভাই রাহাত তাকে বাধ্য করে। রাহাত তো বলেই বসল, টাকা থাকতে যে কামায় না সে তো গাধা। মায়া বলেছিল এই টাকা ভোগ করার জন্য বেঁচে থাকা লাগবে। পরের দিন আরেকজন লোক এসে মিথ্যা বলে যে লাশটি সাদা কালো পোশাক পরা। মায়া রাজি হয়ে যায়। সে লাশের ওপর কালো চাদর জড়িয়ে দড়ি দিয়ে নিজের পিঠের সাথে বেঁধে নেয়। অলৌকিকভাবে একা একাই সেই বিশাল লাশ বয়ে নিয়ে আসে সে।